সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল আল বাকারা, সূরাতুল ফাতিহা কোরআনের ভূমিকা যারা লেখাপড়া করেন তারা জানেন ভূমিকা কাকে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই সূরাটা দিয়ে কোরআনের আলোচনা শুরু হলো সেটা হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি জানেন? গাভী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে কেন এই সূরাটি দিলেন? কিছু কারণ আছে না নাই? মানুষ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, কোরআন হাদিস ভুলে যাওয়ার কারণে ওর স্বভাব চরিত্র হবে গরুর মতো। কিসের মতো? কথা বলেন তো। আর কোরআন মাজিদের সর্বশেষ সূরা সূরাতুন নাস। কি সূরা? সূরা নাস। নাস শব্দের অর্থ কি? কথা বলেন তো, নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ তাআলা কোরআনের কারীমের প্রথমে দিলেন সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ গরু। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি তার চলা চরিত্র যদি গরু ছাগল পশুর মতো হয়ে যায়, সে যদি কোরআনের কাছে সে আত্মসমর্পণ করে, কোরআনের মধ্যে ঢুকে যায়, কোরআন অনুযায়ী জীবন প্রত্যেকটি জায়গায় বাস্তবতায় বাস্তব জীবনে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাস, মানুষ বানায় দিবেন। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ তাআলা দিয়েছেন আলিফ লাম মিম। যত তাফসীর মুফাসসিরিন কেরাম লিখেছেন হুরুফুল মুকাত্তাআত, এটা হলো মেইন কথা। আরো অনেকে অনেক কথা বলেছেন, আলিফ বলে আল্লাহ, এরকম আরো অনেক কিছু ব্যাখ্যা করেছেন, কিন্তু হুরুফুল মুকাত্তাআত এই কথাটাই ম্যাক্সিমাম মুফাসসিরিন কেরাম বলেছেন। তো এটা আলিফ লাম মিম এর কি সুন্দর অর্থ হতে পারে! সবচেয়ে পৃথিবীর মধ্যে, তাম দুনিয়ার মধ্যে যে কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানেন কি জানেন না? আমি বলতে পারি এটা আল্লাহ তাআলার একটা গোপন নম্বর, কাউরে জানাননি, আল্লাহর কাছে জানা আছে না নাই? আছেন। আল্লাহ তাআলা প্রথমে কোরআনুল কারীমের লক দিয়ে দিলেন, তার মানে কি? তালা ঝুলিয়ে দিলেন। তাওরাত, ইনজিল, জাবুর আরো যে ধর্মীয় গ্রন্থগুলো ছিল তার মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক করে, পণ্ডিতি করে বিভিন্ন কিছু ঢুকাইছিল, নাকি জানেন না আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আলিফ লাম মিম দিয়ে লক করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে হাত দেওয়ার মতো, এই কোরআনকে নতুন সংস্কার বা কোনো চিন্তা চেতনা করার মতো তাম পৃথিবীর কোনো মানুষের কোনো সুযোগ